অপারেশন সিন্দুরের পরেই প্রথমবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে একটি বড় জনসভায় ভাষণ দেবেন তিনি। সেখানেই আগামী দিনের ভোট রাজনীতির রূপরেখা স্পষ্ট করতে পারেন প্রধানমন্ত্রী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, এদিন সিকিম সফর সেরে আলিপুরদুয়ারে পৌঁছবেন মোদী। জনসভায় তিনি বাংলার রাজনৈতিক পরিস্থিতি, কেন্দ্র রাজ্য সম্পর্ক এবং রাজ্য সরকারের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে কড়া বার্তা দিতে পারেন বলেই মনে করা হচ্ছে। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই ঘুঁটি সাজাচ্ছে বিজেপি। দলের সংগঠন শক্তিশালী করা, কর্মীদের সক্রিয় রাখা এবং রাজ্য সরকারের দুর্বলতাগুলিকে সামনে এনে ভোটে প্রভাব ফেলাই বিজেপির লক্ষ্য। সেই কৌশলেই এবার মোদী নিজে মাঠে নামছেন। রাজ্যে একের পর এক বিতর্কিত ঘটনা, চাকরি দুর্নীতি, মহাকরণের ডিএ মামলা, তরুণী চিকিৎসক খুন এবং মুর্শিদাবাদের রাজনৈতিক হিংসা, এই সব ইস্যুকে সামনে রেখে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি। কিন্তু শুধুই আক্রমণ নয়, আগামী নির্বাচনে এইসব বিষয় নিয়ে ভোটারদের মন জয় করতে হলে দরকার পরিকল্পিত প্রচার আর শক্তিশালী রণকৌশল। সেই দিক নির্দেশই এবার দিতে পারেন মোদী। এদিকে জুন মাসে নদিয়ার কালিয়াগঞ্জে রয়েছে উপনির্বাচন। সেই ভোটকেও পরীক্ষামূলক মঞ্চ হিসেবে দেখছে বিজেপি। তাই মে মাসের শেষেই প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একই সময় তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফরে রয়েছেন। কেন্দ্রের সর্বদলীয় প্রতিনিধি দলের অংশ হিসাবে অপারেশন সিন্দুরের আন্তর্জাতিক প্রচারে ব্যস্ত তিনি। এই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী মোদীর বাংলা সফর রাজনীতিতে পাল্টা কৌশল হিসেবেই ব্যাখ্যা করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোদীর এই সফর থেকেই 2026 সালের বিধানসভা ভোটের প্রচারের সুর বেঁধে দিতে চাইছে বিজেপি। আলিপুরদুয়ার থেকে শুরু হলেও এই সফরের প্রভাব ছড়াতে পারে গোটা রাজ্যে। সব মিলিয়ে মোদীর এই সফর শুধুমাত্র একটি জনসভা নয়, এই সফর থেকেই বাঁচতে পারে বিধানসভা ভোটের দামামা। হাই নিউজ নেটওয়ার্ক।